প্রযুক্তির দ্রুত অগ্রগতির এই যুগে টাইপরাইটার এখন প্রায় বিলুপ্ত। অফিস, আদালত কিংবা বিভিন্ন দপ্তরে একসময় যে মেশিন ছাড়া কোনো নথি তৈরি হতো না, আজ তা কেবল জাদুঘরের উপাদান হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কুষ্টিয়া কোর্ট চত্বরে গেলেই দেখা মেলে ভিন্ন দৃশ্যের। সেখানে এখনো দুজন মানুষ প্রতিদিন পুরোনো দিনের সে টাইপিং মেশিনে কাজ করে চলেছেন। একটা গাড়ি লাগাবার করেছে, হয়তো শৈশাকের করে নিয়েছে, স্ট্যাম্প ফাঁকা আছে, সেখানে কম্পিউটার লিখতে পারে না, কিন্তু আমরা লিখে দিতে পারি। 1989-তে এখানে 1989-তে এই পর্যন্ত 36 বছর চলছে এই কাজের উপরে। স্থানীয়রা জানান, প্রতিদিন মামলার নথি, হলফনামা কিংবা বিভিন্ন সরকারি কাগজপত্র টাইপ করাতে মানুষ ছুটে আসেন তাদের কাছে। কম্পিউটার বা প্রিন্টারের আধিপত্য থাকা সত্ত্বেও অনেকেই এখনও কাগজ টাইপ করানোর জন্য এই পুরনো যন্ত্রের উপর আস্থা রাখেন। একসময় টাইপরাইটার ছাড়া অফিস পরিচালনা কল্পনা করা যেত না। সরকারি চিঠিপত্র, মামলা মোকদ্দমার কাগজ, এমনকি ব্যক্তিগত চিঠিও টাইপ করা হতো মেশিনে। সে শব্দেই গুঞ্জরিত হতো অফিস ও আদালত প্রাঙ্গণ। আজ তা অনেকটাই হারিয়ে গেলেও কুষ্টিয়ার কোর্ট চত্বরে এখনো বেশি আসে ক্ল্যাক ক্ল্যাক শব্দ, যা যেন স্মরণ করিয়ে দেয় হারানো এক অধ্যায়ের কথা। তারপরে আমাদের যে 30 বছরের অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার অনেকে জানা আছে, তারা আমাদের কাছে আসে যে আপনি এটা করে দেন, এভাবে করে দেন। কম্পিউটার লেখা ছোট বড় হয়, আর টাইপের লেখাটা একমাত্র হয়। টাইপিং মেশিনকে আঁকড়ে থাকা এই মানুষগুলোর কাছে এটি শুধু জীবিকার মাধ্যম নয়, বরং এক টুকরো ইতিহাস, এক অমলিন স্মৃতি। তাদের প্রতিটি টোকা যেন সাক্ষ্য দেয়, প্রযুক্তি যত এগিয়ে যাক, কিছু স্মৃতি চিরকাল মানুষের হাত ধরে বেঁচে থাকে।